কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম দোকানের মতো নরম তুলতুলে তন্দুরি রুটি আর আলুর দম। বর্ষার দিনে একদম জমে যাবে। তো বন্ধুরা, আর এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। 500 গ্রাম ময়দা, খাবার সোডা, টক দই, বেকিং পাউডার। এটা আমি রুটিটা বানানোর জন্য নিয়েছি। আর আলুর দমটা বানানোর জন্য 4টা বড় বড় সাইজের গোটা আলু নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, সরষের তেল, সাদা তেল আর হলুদ, আর এটা নুন। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর একদম অল্প পরিমাণে খাবার সোডা, আর হাফ চামচের মতো বেকিং পাউডার। কোনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নরমাল ফ্রিজে রাখা টক দই এবার এর মধ্যে দিয়ে দেব। 1 বাটির মতো পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওই তোরা কি করু, দুইজনের পাশাপাশি বসে কি করু? আজকে আলুর দম আর তন্দুরি রুটি বানাবো বলে পাপড়ি, অংশু, অর্ঘ, সবাই, মনীষা, আজকে সবাই এসে হাজির। আর এই অংশটা এত আর মাথায় খেলামি বুদ্ধি সব সময়, আর মাথার মধ্যে এই যে মাথার মধ্যে আর প্রচুর খেলামি বুদ্ধি, আর খেলামি শেষ নাই। প্রত্যেকটা কথাই ফোড়ন কাটারে বসে বসে। ঠিক আছে, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দেব। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ওই তোরা দুষ্টামি করতেছ কেন? এই অংশু বার খাবি কিন্তু, তুই কিন্তু প্রচুর খেলামি। আর এই ডোটা একদম শক্ত শক্ত করে মাখবো না, একটু নরম টাইপের করে এটাকে মাখবো। খেলামি রস্তা সব সময় খেলামি। দেখ তার চোখে করে খুঁজে দিছে, পাবড়ির চোখে করে খুঁজে দি। এত দুষ্ট এই ছেলেটা। একদম নরম, হাতের মধ্যে এই যে লেগে যাচ্ছে এইরকম টাইপের একটা সুন্দর করে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নেব। দিয়ে এটাকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। ময়দাটা মেখে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আলুটা কেটে নেব। আলুটা দেখ পুতার মতো, দেখছি পুরো পুতার মতো। কি কুতা? আলুটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এই যে এবার মাঝখান দিয়ে ফালি করে ছোট ছোট করে এই যে এইভাবে কেটে নেব। একটা আলু কাটা হয়ে গেছে, বাকি সবগুলো একই রকম ভাবে কেটে নেব। প্লেটে
আলুটাও কাটা হয়ে গেছে, দেখো ধুয়ে নিয়েছি আলুটা। আর এদিকে মশলাগুলো এক এক করে আমি কেটে নিয়েছি। রসুন, আদা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এই যে মনি বুঝছে এই মশলাগুলো বেটে দিবে প্রথমে। আর আদাটা বেটে নি। অংশ শুধু সকাল থেকে ওয়াটার প্রুফ মাথায় ঢুকেছে। উনানটা ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। ভালো করে গরম করে নেব। অংশ কিন্তু সরে যাবে, আর এর তেল তেল পড়িয়ে নেবে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আলু এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আলুটা নামিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব। হয়ে গেছে। কুচনো পেঁয়াজটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। বর্ষাকালে প্রচুর শামুক বেড়ায়। দিয়ে দেবো ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, এই লঙ্কাটা মিক্সারে বাড়িতেই বানাইছি, দোকান থেকে লঙ্কা গুঁড়ি কিনা নয় কিন্তু। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এদের মজমজা করে শুকনো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর এই যে বাড়িতে বানানো যে লঙ্কাটা প্রচণ্ড ঝাল হয়। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো, হ্যাঁ দেখতে মশলাটা খুব সুন্দর লাগছে। এবার আলুগুলো এবার দিয়ে দেবো। হ্যাঁ খাবারটা খুব সুন্দর হয়েছে, কষা কষা বল। এবারে অল্প করে জল দিয়ে দেবো। এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। আরেকটু দে, আরেক বাটি চাপা দিয়ে দেবো। এটাকে খুলে নিয়েছি। আর দেখো এটা কতটা ফুলে গেছে,
দেখো তোমরা দেখে অনেকটা ফুলে গেছে নি পাউরুটির মতো। রুটি বানাবো চিকেন তন্দুরি। গোল গোল করে লেচিগুলো কেটে নেব। রুটি গোল গোল করে নিয়েছি। এবার তো বন্ধুরা এই তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনাটা খুলে নেব। আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জামের মধ্যে ঢেলে নেব। কিছুটা গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। তো বন্ধুরা তন্দুরি রুটি মোটা হয়, সেই জন্য রুটিটা আমি মোটা করেই বেলেছি। এই যে দুটার মতো বেলা হয়ে গেছে। বাকি সব রুটিগুলো একই রকম ভাবে বেলে নেব। আমি এই রুটিটা উনানে বানাবো, সেই জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি। আর তাওয়াটা উনানের মধ্যে বসিয়ে দিয়েছি আর ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার এক এক করে রুটিগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো গরম গরম তন্দুরি রুটি আর আলুর কষা একদম রেডি হয়ে গেছে। দেখো রুটিগুলো কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা। আর এই যে সবাই খাওয়ার জন্য রেডি। আর অংশু তো তখন ধরে ছুকছুক করছে কখন খাবে কখন খাবে। একবারে কেমন লাগছে আর এদের দিকে একটু খেতে দিই, এরা খেয়ে দেখুক কিরকম হয়েছে। ঝাল আছে, ওরা তরকারি খাবে না, শুধু রুটি খাবে। এই যে পাপড়ি খেয়ে দেয়, অর্ঘ খেয়ে দেয়। আমি তরকারি খাবো। আচ্ছা ধর, এলে অংশ ধর, আমি তরকারি খেয়ে দেখ। খেয়ে দেখি রুটিটা কেমন হয়েছে। দেখো ভিতরটা পুরো পাউরুটির মতো হয়েছে, হেভি সুন্দর। বাড়িতে এরকম উনানের মধ্যে তন্দুরি রুটি বানিয়ে বর্ষা দিনে খেলে আর কোনো কথাই হবে না, পুরো একদম জমে যাবে। তো বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে। একটু খেয়ে দেখি তরকারিটা দিয়ে। এটা কেমন লাগছে? ভালো লাগছে? তো বন্ধুরা এরকম গরম গরম তন্দুরি রুটি আর আলুর তরকারি এরকম সন্ধ্যের সময় পুরো জমে যাবে। আবার বর্ষার দিন, তো কোনো হোটেল থেকে আনার দরকার নেই, এরকম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর খুব সুন্দর, হ্যাঁ সবাই মিলে মজা করে খাও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। আবার পরবর্তী সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।